মৃণাল সেন নামটির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে এক অন্য সময়, এক অন্যরকম কলকাতার গন্ধ, যে কলকাতায় বহু মানুষের চোখ ছিল দিন বদলের স্বপ্ন। আটপৌরে মধ্যবিত্ততায় মিশেছিল ভীষণ স্মার্ট আন্তর্জাতিকতা। 22শে শ্রাবণ থেকে অন্তরীণ, কলকাতা 71 থেকে ইন্টারভিউ, ভুবন সোম থেকে পদাতিক, মৃণাল সেনের তৈরি প্রায় প্রত্যেকটা সিনেমাই ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে। অর্থের অভাবে টানা এক সপ্তাহ মুড়ি খেয়ে কাটিয়েছিলেন মৃণাল সেন এবং তার স্ত্রী গীতা সেন। কেউ তাকে বলে সংলাপে জাদুকর, কেউ বলেন পরিবর্তনের স্বপ্ন দেখানো সবথেকে বলিষ্ঠ চোখ। টাকা পয়সার ঝনঝনানি নয়, মেধার উৎকর্ষের মূল্য বেশি ছিল যে তিলোত্তমায়, তারই বাসিন্দা ছিলেন মৃণাল সেন। কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেন এমন একজন স্রষ্টা যিনি বিশ্বাস করতেন কম খরচে ভালো ছবি তৈরি করা সম্ভব। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতেন তিনি। মৃণাল সেনের সিনেমা শুটিংয়ে একসঙ্গে পাত পেরে খেতেন সবাই, পরিচালক, নায়ক থেকে শুরু করে কলাকুশলীদের প্রত্যেকেই। উঁচু নিচুর ভেদ ছিল না সেইখানে। মৃণালের হাত ছুঁয়ে জায়া গীতা বলেছিলেন, আমরা না খেয়ে মারা যাব না, তুমি যদি তোমার ভাবনার বাইরে গিয়ে ছবি করো তাহলে তুমি আর মৃণাল সেন থাকবে না, আর যে স্বপ্ন নিয়ে তাদের বেঁচে থাকা সেটাও বোধহয় ম্লান হয়ে যাবে। মৃণাল সেন তখন চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও সংসারে আর্থিক অনটন আছে। সেদিন তিনি সহধর্মিণী ইচ্ছেকে মর্যাদা দিয়েছিলেন। গীতা মৃণালের পাশে থেকে তাকে ভরসা দিয়েছেন, তার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। 1923 সালের 14ই মে বাংলাদেশের ফরিদপুরে জন্ম হয়েছিল মৃণাল সেনের। প্রাথমিক শিক্ষা সেখানেই সম্পন্ন হয়। তারপর কলকাতা চলে আসেন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য। মৃণাল সেন তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। গীতা জানতেন এই কাজের জন্য তার স্বামী পৃথিবীতে আসেননি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি মৃণাল সেন ছাড়তে পেরেছিলেন তাঁর স্ত্রী গীতার অনুপ্রেরণায়। তবে শুধু ভালোবাসা দিয়ে তার পেট চলে না। চাল কিনতে বেরিয়ে মৃণাল এনেছেন এক ঠোঙা মুড়ি। ওই মুড়িতেই কেটেছে দিন। এমনও হয়েছে 7 দিনের মধ্যে একদিনও ভাত রান্না হয়নি। ইন্টারভিউ, খণ্ডহর, পুনশ্চ, মহাপৃথিবী, ভুবন সোম, পদাতিক, নীল আকাশের নিচে, 22শে শ্রাবণের মতন ছবিতে মৃণাল তাই বারবার বলতে চেয়েছেন সাধারণ মানুষের কথা, যে মানুষ ক্লান্ত, যে জীবনে তেমন কিছুই করতে পারছে না, যে নিয়ত লাঞ্ছিত, সেই মানুষের ওপর বিশ্বাস করতে ইচ্ছে হয় মৃণালের ছবি দেখলে। পা থেকে মাথা পর্যন্ত একজন আন্তর্জাতিক মানুষ ছিলেন মৃণাল সেন। সমকালীন বিশ্বের তাবর তাবর পরিচালকরা ছিলেন তাঁর কাজের অনুরাগী, অথচ তাঁর শিকড় ছিল কলকাতার গভীরে প্রথিত। এই শহরের পিচের রাস্তায় সাদা পায়জামা পাঞ্জাবি পরা মৃণালের শুয়ে পড়া দৃশ্যটি বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞাপন, খানিকটা প্রতীকীয় বটে। এই কলকাতা শহরের হাসি, রাগ, অভিমান, কান্না ও আপোষ যিনি ধারণ করেছেন সিনেমাতে, তাকেই তো মানায় এমন ছবিতে। ক্যানিস, বার্লিন, ভেনিস, মস্কো, মন্ট্রিয়াল, শিকাগো, কায়রোর মতন বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে তিনি পুরস্কার পেয়েছেন। 2005 সালে তিনি ভারত সরকার কর্তৃক ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাছাড়া তিনি ফ্রান্স এবং রাশিয়া দেশে সর্বোচ্চ সম্মানও পেয়েছিলেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার মৃণাল সেনকে তার 101তম জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।